প্রতিষ্ঠা করছে। আচ্ছা, তাহলে সেই আমাদের কাঙ্ক্ষিত মানুষ মোহর ভাই, যার অবদানে আজকে আমরা এই ঘরটি পেয়েছি, ঘরে বসে আছি, ওনাকে আমাদের উদ্দেশ্যে বা ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি, যেন আমরা উৎসাহ উদ্দীপনা আরো বেশি পাই। উপস্থিত সম্মানিত আজকে আমাদের প্রধান অতিথি আলিস স্যার আমাদের মাঝে এসেছেন, সবচেয়ে এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া অনুভূতি। আর উপস্থিত আছেন প্রিন্সিপাল স্যার, আমাদের স্যার এবং আমাদের আজাদ ভাই এবং আমাদের একাডেমির সভাপতি সহ সাধারণ সম্পাদক উপস্থিত যারা আছে সকলকে আসসালামু আলাইকুম। আমার এইটি কথা যে বারবার কথা যে মনে প্রতিষ্ঠাটা বা এটা করেছে, এটা করেছেন না, উদ্যোগ নিয়েছি আমি, কিন্তু কাজ করেছে সবার সহযোগিতা আমরা এই পর্যন্ত আসছি। বাকিটা সবারই ধরে রাখার ইচ্ছা। আর আপনারা জানেন যে আমরা উত্তরবঙ্গের মানুষ, ভাওয়াইয়া প্রেমী, মাটির গান, এটা আসছে যে মানুষের ভালোবাসা থেকে, মানুষের জীবনযাত্রা কাজকর্ম থেকে, এটা অনুভূতি প্রকাশ, যে এই সমস্ত গান লিখে আমার মনের ভাব প্রকাশ করি এবং মানুষের কাছে আসি এবং কিছুটা হলো আমাদের দুঃখটা লাঘব হয়। তা আমাদের এই ভাওয়াইয়ার যেটা বহাল থাকেন এবং সম্মানিত আমাদের অতিথি যে আমাদের আরিশা স্যার আসছেন, উনি যেন এটার প্রতি দৃষ্টি রাখেন। সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের অত্যন্ত সম্মানিত ব্যক্তি, আমার সিনিয়র উনি এফএস আঞ্চলিক পরিচালক বাংলাদেশ রংপুর, মোহর ভাই আমেরিকা প্রবাসী, আমার সহকর্মী, অন্যান্য অতিথিবৃন্দ, আর এই প্রতিষ্ঠানের সভাপতি নজরুল ভাই। ভূমিকা নাই আমার, মানে ম্যাগনেটিক ফর্মে আমি তিনটা কথা বলবো। এক, যে কোনো প্রতিষ্ঠানের পেছনে কিছু ফ্যাক্টর প্যারামিটার কাজ করে, যেগুলো এই প্রতিষ্ঠানকে হয় দাঁড় করাবে অথবা মাটির সাথে মিশাই দিবে। তার অন্যতম হচ্ছে, যদি এই প্রতিষ্ঠানে কোনোভাবে আপনারা রাজনীতির ইনভলভমেন্ট আনতে পারেন, তাহলে কিন্তু এটা কবরচিত হবে, কোনো সন্দেহ নেই। কারণ এগুলো কৃতিত্ব কিন্তু সহজ হাইজ্যাক হয়ে যায়, কেউ করতে পারে না, ভাঙতে পারে সহজে। সুতরাং আমার পরামর্শ থাকবে, আপনারা প্লিজ এইখানে কোনো দলীয় লেজুরবৃত্তি করবেন না, কোনো দলীয় লোককে সভাপতিত্ব অথবা কমিটিতে কোনো স্থান দেবেন না। ওনারা হতে চায় পরামর্শ হিসেবে থাকবে, উপদেশ হিসেবে থাকবে, ওই পর্যন্তই। কারণ এটা প্রতিষ্ঠান যেহেতু মোহর ভাই করেছেন, আমরা কিছু ওনার মতো কিছু করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট একটা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনারা মনে করেন যে কখনো কোনো ফাংশনে কোনো কন্ট্রিবিউশন প্রয়োজন হয়, একেবারে যৎসামান্য, যেটা আনমেনশনাবল, আমরা করবো বা আমরা অন্যভাবে ম্যানেজ করতে পারবো, এটাই আমার বিশ্বাস। আমি কোথাও কিছু চাইলে বা কোনো প্রতিষ্ঠানে গেলে যে একবারে বিমুখ হবো, ডট দ্যাট, কিন্তু এটার কৃতিত্ব অথবা এটার প্রতিষ্ঠাটাকে আপনারা কলঙ্কিত করবেন না রাজনৈতিক ভিত্তিতে সত্য সাহেব। আর মোহর ভাই উনি বিদেশে থাকেন, একজন যিনি সৃষ্টিকর্তা, তাই না, স্রষ্টা, যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, কোনো জাতি হতে পারে, তাদের প্রতি কিন্তু মানুষের কৃতজ্ঞতা থাকতে হয়, তা নাহলে কিন্তু কোনো জাতি দাঁড়াতে পারে না। তো সেই হিসেবে আমি বলবো যে এখন আপনারা মোহর থেকে সামনে পেয়ে যে শ্রদ্ধা সম্মান দেখাচ্ছেন, ওনার অগোচরেও যেন আপনারা এটা অব্যাহত রাখতে পারেন, আমরা রাখতে পারি, তাহলে কিন্তু প্রতিষ্ঠান টিকবে না। এটা আমি ওই ইতিহাসে বলছি না, আমরা ধরে নেবেন। আর 3 নম্বর হলো, যেহেতু এটা সামাজিক সংগঠন, সাহিত্য সংক্রান্ত সংগঠন, এখানে যেন অন্য কোনো কিছু চর্চা কেন্দ্র না হয়ে ওঠে। এটা কোনো ত্রাণ বিতরণ, এটা কোনো ভাড়ায় খাটানোর জন্য অন্য কোনো কমিউনিটি সেন্টার যে পারপাস ইউজ হয়, এটা প্লিজ করবেন না। আপনারা আসবেন, মুক্ত চর্চা করবেন, খুব ভালো সহজ সরল সাদা মন নিয়ে এখানে ঢুকবেন, বেরোবেন, এবং ওই ধরনের যারা মানুষ তাদেরকে কেবল এখানে অ্যাক্সেস দিবেন। তা নাহলে যারা জটিল কুটিল মানসিকতা ধারণ করে, তারা এলেই কিন্তু এটার যে মূল উদ্দেশ্য সেটা ব্যাহত হবে, প্লাস প্রতিষ্ঠানের মুক্ত হতে পড়বে। আমি আর কিছু বলছি না। আর আমি আইডি স্যারকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে উনি এত ধৈর্য, উনি সারাদিন চাকরি করে ওনার বসকে প্রোটোকল দিয়ে তারপরে 6টার সময় উনি এখানে এসছেন, এসে আবার এই প্রতিষ্ঠান পর্যন্ত এসছেন। আমার মনে হয় এত ছোট্ট ঘরোয়া পরিবেশে না এনে বরং এখানে 150-200 লোককে ডেকে যদি আমরা ছোট্ট একটাই করে ওনাকে বসিয়ে পরিচয় করে দিতে পারতাম, আমরা আরো ভালো লাগতো নিশ্চয়ই, এবং এলাকার লোক বুঝতে প্রতিষ্ঠান মানুষ আরো বেশি বৃদ্ধি পেত যে এত বড় একজন মানুষ এখানে আসছে। এটা খুব স্বাভাবিক, কিন্তু একজন ভালো মানুষের পদচারণা কিন্তু একটা প্রতিষ্ঠান আলোকিত হয়, তাই না? তো আমি আশা করছি মোহর ভাই পরবর্তী যখন আসবেন অথবা
না এলেও এটার আয়োজন করবেন, ওনাকে কোনো একটা সময়ে আমরা একটু যদি ঘটা করে এনে সংবর্ধনা দিতে পারতাম, তার কথা শুনতে পারতাম ব্যাপক পরিসরে, তাহলে সেটা আমাদের জন্য প্রতিষ্ঠানের জন্য অবশ্যই মঙ্গল হতো। আপাতত তার প্রতি আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই একজন এই এলাকার মানুষ হিসেবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি বলে আর দরকার নেই। সম্মানিত মানে বিসমিল্লাহির রহমানির রহিম, সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, আমার এলাকার ছোট ভাই টাইম ভাই, মোহর ভাই, সম্মানিত সুধী, আসলে এই প্রিন্সিপাল মহোদয় খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, এর মধ্যে মেসেজ আছে। আমরা যে প্রেক্ষাপটে এখন একটা চেঞ্জ দেখছি, এই সেন্সটা দেখলে বোঝা যাবে যে এই মেসেজটা এখানে আছে। তো এটা আপনারা সবাই জ্ঞানী মানুষ, শিল্পী মানুষ, ভালো মানুষ, এই জিনিসটা খেয়াল রাখবেন। আসলে এটা খেয়াল রাখার। আর শুরুতেই আমি ধন্যবাদ দিচ্ছি মোহর ভাইকে, যিনি মানে দেশে না থেকেও দেশের কথা ভাবেন, এলাকার কথা ভাবেন, এবং সংস্কৃতি মানে কতটুকু হলে তিনি এই যে যখন একটা প্রতিষ্ঠান করতে পারেন। তো একটি জমি কিনে সেখানে একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছেন। তা আমি এই জন্য আপনাদের নাম বাংলাদেশ বেতারের পক্ষ থেকে এই মোহর ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ এইরকম বড় মনের মানুষ একজন সংস্কৃতি বিকাশে একটি ভূমিকা রাখছে। আরেকটি বিষয় হলো যে আমি মোহর ভাইকে বলেছি, যেহেতু এই প্রতিষ্ঠানটা হয়েছে, আমি এই সপ্তাহেও যদি যাই, আমি এই কিনা সংসারের প্রধান যিনি এখানে আমাদের যে নিবেদন প্রোগ্রাম আছে, আমি এই 11 তারিখের মধ্যে গেলেও করে দেবো। আর যদি সম্ভব না হয় যে কোনো সময় যাবেন, ইনশাল্লাহ করবেন। আর এই প্রতিষ্ঠানের একটি মেয়ের আমরা শুনলাম, এবং আপনারা তৈরি করবেন, বাকিটা আমি থাকি বা অন্য যারাই থাকি আমরা চেষ্টা করবো। হ্যাঁ, আপনার বাচ্চা তৈরি করবেন। আর আমরা সাধারণত আমরা যারা ওই বোর্ডে বসি, এই প্রত্যন্ত অঞ্চল থেকে যারা যায় তাদেরকে কিন্তু কনসিডার করি, এটা কিন্তু মানে সবসময়। তো আপনারা বাচ্চাদের তৈরি করবেন, কারণ একটি একটা বড় জিনিস হলো যে কালচারাল অঙ্গনে যে সমস্ত মানুষ গড়ে ওঠে, তারা অন্তত মাদক নেয় না, তারা অন্তত পক্ষে খারাপ নেয় না। এটি হলো পরীক্ষিত। আমরা কোটি কোটি ডলার ব্যয় করতেছি মাদকের পিছনে, মানে এটা যাতে দূর করা যায়। আমরা কোটি কোটি ডলার ব্যয় করতেছি এই বিদেশি কালচারের আগ্রাসন থেকে রক্ষা করতে। সেখানে এই যে এই ধরনের আমরা স্বদেশী কালচার, নিজের সংস্কৃতিটাকে যে রক্ষা করতে পারি, এটা ওর জন্য অ্যাটম বোম। বিদেশি কালচারের এগেনস্টে এটা আমার অ্যাটম বোম। তো এইরকম একটি উদ্যোগ নেওয়ার জন্য আবারও আমি আমরা প্রবাসী বলতেছেন, আমি বলছি মানে যে মোহর ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা ভালোভাবে চলতে থাকেন, ইনশাল্লাহ বাকিটা আমরা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।